মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফেরত আসবার পরে রাসূল পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়ে গেল, আমার কি কোনো অন্যায় হয়ে গেল যে আল্লাহ তাআলা আপনাকে আমার অন্যায়ের জন্য কোনো ওহী করেছেন? তিনি ঘাবড়িয়ে গিয়েছেন, ভয় পেয়ে গিয়েছিলেন। রাসূল পাক বললেন, আরে আবু বকর, না, ভয় পাওয়ার কিছু নাই। আমাকে এইমাত্র জিবরিল আমাকে এসে বলেছিল যে এই আয়াতের ওহীর এই প্রচারণা এটা রিসালাতের এবং বেলায়েতের, কিয়ামত পর্যন্ত রিসালাতের এই ঘোষণা আপনি দিয়ে গিয়েছেন, আপনার দ্বারা নবুয়তের আখেরি জামানা বন্ধ করেছি, কিন্তু কিয়ামত তক এই ঘোষণা আপনার আল আওলাদে রাসূল যারা, মাওলা আলীর খানদান যারা, তারা এই কোরআনের আয়াতের হাকিকতান ঘোষণা সকল কিছু নিহিত আমি তাদের মধ্যে রেখেছি। পড়েন না সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার না, চারবার বলেছেন। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন কোথায়? নিজের হুজরা মোবারকে। যেই হুজরা মোবারকে হাদিস শরীফ বর্ণিত আছে ইবনে আবি শাইবাতে, হুজরা মোবারকে রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামের কোলের মধ্যে যখন শুয়ে রয়েছেন হুজরা মোবারকে, সেখানেও সাহাবায়ে কেরামকে বলেছেন, খবরদার, মতনের কিছু পার্থক্য রয়েছে। সেই জায়গায় রাসূল পাক বলেছেন, খবরদার, ফাতুহলিকু, যদি তোমরা মাওলা আলীকে ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে। মনে রেখো, যদি রাসূল পাক সাহাবীদের ক্ষেত্রে বলতে পারে তোমরা ধ্বংস হয়ে যাবে, মাওলা আলী বিহীন আমি আপনি XYZ এমন কোন হুজুর না। মাওলা আলীর বেলায়েত ছাড়া আপনি আমি সারা বাংলাদেশে পীরগিরি করে বেড়াতে পারবো। মাওলা আলীর বেলায়েত ছাড়া দুনিয়ার জমিনে এমন কোন পীর নাই, দুনিয়ার জমিনে এমন কোন ওলি নাই মাওলা আলীর বেলায়েতের কথা না বলে পীরগিরি করতে পারবে, ওলিগিরি করতে পারবে। মাওলার অভিষেককে স্বীকার করো, করতে হবে। স্বীকার না করলে তোমার বেলায়েতি থাকবে না, পীরগিরি থাকবে না। সকল মুরিদদেরকে আমি এটা বলে শেষ করতে চাই, যেখানে গাদির নাই, যেখানে মাওলার অভিষেক নাই, সেই দরবার ছেড়ে দেন, সেই পীরকে ছেড়ে দেন, তালাক দিয়ে গাদিরের পীরের কাছে আসেন। মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা ইমাম আলী আলাইহিস সালাম আন্তর্জাতিক কনফারেন্সে এবার বক্তব্য নিয়ে আসছেন। পবিত্র আহলে বাইতের শান ও মান এবং মাওলা আলীর মাওলাইয়াতের উপরে গবেষণামূলক বক্তব্য রাখছেন শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকি সাহেবের সাহেবজাদা জনাব মৌলানা ফুয়াদ আল ফারুকি সাহেব। জনাব মৌলানা ফুয়াদ আল ফারুকি সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিল্লাহ ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন আল-মুকাররামিন আল-মাসুমিন আল-মাজলুমিন ওয়া মান ইত্তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া মান ওয়া'আলা আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى لشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا। मोहतराम हाजरीन, इमामुल मुत्तकीन इमाम मौला अली अलैहिस्सलाम एर शुभ अभिषेक 18 जिलहज रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी जबान मुबारके पृथिवीर आदि थेके अंत सकल सृष्टि जगतेर सृष्टिर मौला घोषणा आमार रसूले पाक करेছিলেন 18 जिलहजेर এই দিনে। সেই আনন্দ, সেই উল্লাস সকল সাহাবায়ে কেরামের মাঝে উদ্বেলিত হয়েছিল এবং রসুলে পাকের চিরচাইত ঘোষণা যারা সাহাবায়ে কেরামরা রয়েছে শুনেছ, তারা যারা শুনেনি তাদের কাছে পৌঁছে দিবে। সেই সুন্নতে রাসূল এবং সুন্নতে সাহাবা পালনার্থে আজকের এই সুন্দর মহান এই আয়োজনে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরাও সেই হারিয়ে যাওয়া সুন্নতে শামিল হতে পেরেছি, জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন।
যে মাওলা আলী আলাইহিস সালাম আমাদের সকলের মাওলা। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই অনুষ্ঠানের মেহমান আলা, আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট পীরে তরিকত, ওলামায়ে হক্কানি রব্বানি, আশেকান জাকেরান, আমি নগণ্য গুনাহগার সকলকে ইন্ট্রোডিউস করতে না পারায় আন্তরিক ক্ষমা প্রার্থী। বিজ্ঞ বরেণ্য দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন সূরা কাসাস আয়াত নম্বর 68, আল্লাহ তাআলা বলেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন। যত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, পদ রয়েছে আল্লাহর জমিনে সৃষ্টি জগতে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সেখানে মনোনীত করেন। মা কানা লাহুমুল খিয়ারা, মনোনীত করার জন্য, নির্বাচন করার জন্য মানুষকে চয়ন করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ, আমি সকল পবিত্রতার অধিকারী। তাআলা আম্মা ইউশরিকুন, আমি কোন প্রকার অংশীদার থেকে পবিত্র রয়েছি। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 62 নম্বর আয়াতে বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি আল্লাহ যেই নিয়ম প্রণয়ন করি, যেই নীতি নির্ধারণ করি সেটা অপরিবর্তনশীল। হাবিব, আপনি সেটার মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। যেটা আগেও যেমন ছিল, এখনো যেমন আছে, ভবিষ্যৎ কিয়ামত তাক তেমনই থাকবে, পরিবর্তন হবে না। একই আয়াত, শুধু ওয়াওয়ের জায়গায় ফা লাগায় আল্লাহ তাআলা ফাতিরের 43 নম্বর আয়াতে বলেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আবার পরবর্তীতে ইমিডিয়েট বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা, আমার নিয়ম নীতির পরিবর্তনও পাবেন না, আমার নিয়ম নীতির মধ্যে কোনো বিচ্যুতিও পাবেন না। আল্লাহ তাআলা যেই নিয়ম নীতি করেন সেটার মধ্যে বিচ্যুতি তালাশ করা, সেটাকে ওভারটেক করে কেউ যদি খোদার উপরে খোদাগিরি করতে চায়, তখনই সেটা শিরকে আকবরে পরিণত হয়ে যায়। যেই কাজটা করেছিল ফেরাউন, যে কাজটা করেছিল নমরুদ, যে কাজটা করেছিল বখতেনসর। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এগুলো বলার উদ্দেশ্য কি, কারণ কি? আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কি বলেছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, পয়েন্টগুলো মনে রাখবেন, আপনাদের উপকারে আসবে। আল্লাহর হাবিব সুনানে আবি দাউদ, ইমাম আবু দাউদ তিনি তার হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণনা করেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বেশ বড়, শেষ অংশটুকু বলছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি মনে করো নিজের ঘরে হেলান দিয়ে, যে কোরআন তো আমাদের মাঝে আছেই, কোরআনে আল্লাহ হালাল হারাম তো বলেই দিছে, আমাদের আর কোনো কিছুর দরকার নাই, তোমরা যদি এটা মনে করো ভুল করবা। রসুলে পাক বললেন কাদ ওয়াআসতু ওয়া আমারতু ওয়া নাহাইতু আন আশিয়া, মনে রেখো আমি যা ওয়াজ করি, আমি যা নির্দেশ দেই, আমি যেটা নিষেধ করি, তিনটা কথা বলেছেন। আমি যা ওয়াজ করি, আমি যা নিষেধ করি, আমি যা নির্দেশ দেই, ইন্নাহা লামিসলুল কোরআন, মনে রাখো আমার আদেশ নিষেধ ওয়াজ সেগুলো কোরআনের সাদৃশ, এমনকি আও আকসার, সেটা কোরআন থেকেও সাদৃশ থেকেও আরো উপরে আল্লাহর দরবারে। পড়েন না সুবহানাল্লাহ। এটা সুনান আবু দাউদ সহিহ সনদে রিওয়ায়াত হাদিস। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রসুলে পাকের চক্ষু মুবারকের একটি পলক যখন পড়ে সেটাও আল্লাহর হুকুমে পড়ে। কথা তো বহু দূর কি বাত, রসুলে পাক কোনো কিছু আল্লাহর হুকুমের বাইরে বলেন না। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, হাদিসে পাকের মধ্যে রসুলে পাক সে কথাই বলছেন, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে যখন প্রেরণ করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াদা, আমি কখনো মানব জাতিকে শয়তানের হাতে তুলে দিতে পারি না। অবশ্যই মানব জাতি প্রেরণের আগে শয়তানের হাত থেকে যেন বেঁচে থাকে,
তার জন্য হাদি হিসেবে, সতর্ককারী হিসেবে অবশ্যই কোনো না কোনো ব্যক্তিকে নিযুক্ত করে দেই। সেই থেকে হযরতে আদম নবী থেকে শুরু করে সতর্ককারী এবং হাদি হিসেবে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেককে দায়িত্ব নির্ভর করার জন্য একজন করে নিযুক্ত করে দিয়েছেন। যেমনটা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি হযরতে শীস আলাইহিস সালামকে নিযুক্ত করেছিলেন, সেখান থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে সামাউন আলাইহিস সালাম পর্যন্ত নিযুক্ত করেছিলেন, হাদি সতর্ককারী পর্যন্ত। এমনটা কখনো হতে পারে না যে সমস্ত নবীগণ আল্লাহর হুকুম পালন করলেন, সমস্ত নবীগণ আল্লাহর হুকুমের মধ্যে রইলেন, আর সকল নবীর নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন তিনি আমার রসুলে পাক, তিনি আল্লাহর হুকুমের বাহিরে কখনো যেতে পারেন না। সমস্ত নবীদের সরদার তিনিও সেই একই ধারাবাহিকতায় আল্লাহর নীতিমালা মোতাবেক আমাদেরকে কওমের জন্য একজন হাদি, একজন সতর্ককারী, একজন ওয়াসি, একজন ওলি আমাদেরকেও তিনি প্রতিনিধিত্ব করার জন্য দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা বলি তাই না, সেই প্রতিনিধিত্ব যিনি করেছেন সেটা হাদিসে পাকে রসুলে পাক এইভাবে ঘোষণা আগেও করেছেন, 18 জিলহজেও করেছেন, একবার দুইবার নয়, চারবার হাদিসে সাকলাইনে 4 জায়গায় করেছেন, যেটা সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী রয়েছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এক এক করে শুধু বলি, আপনারা শুনেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, এটা ইতিহাসের মধ্যে দাওয়াতে জুল আশিরা নামে ব্যাপকভাবে পরিচিত, খাজা আবু তালেব আলাইহিস সালামের ঘর থেকে সর্বপ্রথম রসুলে পাক যে দাওয়াতের কথা উত্তোলন করেছিলেন, যে দাওয়াতের কথা উত্তোলন করেছিলেন, আল্লাহ যে দাওয়াতের হুকুম হযরতে খাজা আবু তালেব আলাইহিস সালামের ঘরে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন থেকেই আমাদের জন্য ওয়াসি হাদি নির্ধারণ তখনই বলেছেন, কিন্তু আমরা ভুলে গিয়েছি। দুঃখের বিষয়, আমাদের কপাল পোড়া। রসুলে পাক বলেছেন, আন আব্বাদ ইবনে আব্দুল্লাহ আল আসাদি আন আলী ক্বালা, মাওলা আলী আলাইহিস সালাম তার থেকে হাদিস বর্ণনা, তিনি বলছেন জামাআন নবী মুসনাদ আহমদের হাদিস, হাদিসের সনদ হাসান, এবং ইমাম ইবনে হাজার হাইসামি মাক্কি ইসনাদুহু হাসানুন জাইয়িদুন বলেছেন। তিনি এই হাদিস রওয়ায়াত করেছেন কিভাবে? মুসনাদ আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদের মধ্যে বলছেন, জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিন আহলি বাইতিহি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা আবু তালেব আলাইহিস সালামের ঘরের মধ্যে আহলে বাইত সহ তার আশেপাশের অনেকজন সদস্য রয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি তাদের মাঝে ইসলামের দাওয়াতকে উড্ডয়ন করেন, আপনার পরে ইসলামের দাওয়াতকে কে সঠিকভাবে টিকিয়ে রাখতে পারবে তাকে পরিচয় করিয়ে দেন। রসুলে পাক সবাইকে জামায়াত করলেন, খানাদানার আয়োজন করলেন। খানাদানার আয়োজনে সেখানে উপস্থিত হলো সালাসুনা, ফাজতামাআ সালাসুনা, 30 জন উপস্থিত হলো। ফাআকালু ওয়া শারিবু, সেখানে খাওয়া দাওয়া হলো, ভোজন হলো। ক্বালা, মাওলা আলী বলছেন, ফাকালা লাহুম, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, এই হাদিসের আরেকটা মতন আছে অন্য কিতাবে, সেখানে রয়েছে রসুলে পাক 3 দিন খানা পিনার আয়োজন করেছেন। প্রথম দিন খাওয়া দাওয়া হলো, রসুলে পাক কথা শুরু করার আগেই আবু লাহাব দাঁড়ায় বলল যে না না, তোমাদের উপরে রসুলুল্লাহ জাদু করেছে, নাউজুবিল্লাহ, তার কথা তোমরা শুনো না। আবু লাহাব তার সদস্য নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন আবার করলো, আবার আবু লাহাব চলে গেল। তৃতীয় দিন খাজা আবু তালেব দরজায় দাঁড়ায় আবু লাহাবকে আটকাইলেন, কি ব্যাপার, অভদ্রতা কোত্থেকে শিখলা, খাইয়ে দিয়ে চলে যাও, কথা শুনো না, আগে শোনো না আমার ভাতিজা কি বলে। রসুলে পাক তৃতীয় দিন রসুলে পাক কি বললেন? ফাকালা লাহুম, তৃতীয় দিন রসুলে পাক বললেন, মান ইয়াদমানু আন্নি দাইনি ওয়া মাওয়াঈদি, রসুলে পাক বললেন, এই কুরাইশের সদস্যরা, এ যারা আমার আশেপাশে রয়েছে, তোমাদের মধ্যে কে আছো আমার আমানত দায়ভার, আমার ওয়াদার দায়ভার এবং আমার ঋণগুলো তোমরা আমার পরে পরিশোধ করবে, আমার দিন ধর্মের কথাগুলো মানুষের মাঝে তুলে ধরবে, কে আছো আমাকে সাহায্য করবা, আমার ওয়াসি হবা। রসুলে পাক বললেন, তার জন্য পুরস্কার রয়েছে, ওয়ায়াকুনু মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার এই দায়িত্ব গ্রহণ করবা তার জন্য 1 নম্বর জান্নাতে পুরস্কার রয়েছে, জান্নাত। ওয়ায়াকুনু খলিফাতি, 2 নম্বরে সে আমার প্রতিনিধি হবে, ফি আহলি, আমার আহল হিসেবে সে গ্রহণীয় হবে, প্রতিনিধি হবে। ফাকালা রাজুলুন লাম ইয়াসমুহু,
একজন লোক দাঁড়ায় সেখানে ভেটু দিল। কি ভেটু দিল? আনতা কুনতা বাহরান। সে বলল, আপনি তো এমন এক দায়িত্বের অধিকারী, মহাসাগর, আপনার এই দায়িত্ব পালন করবো, আমাকে খাইলে কাম নাই, এই জন্য আমাকে এক দাওয়াত খাওয়াইছেন, রাখেন এসব কথা, আপনার দায়িত্ব আমরা নিতে পারবো না। আরেকজন দাঁড়াইলো, সে ব্যক্তি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, বরং ভালো হবে আপনি আপনার গোষ্ঠীর মধ্যে কথা বলেন, আপনার পরিবারে কথা বলেন, আমাদেরকে এগুলো বললেন না, আপনার পরিবারে কেউ করে কিনা দেখেন, বলে দেখেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, কেউ কি আছো আমাকে সহযোগিতা করবা? পিন পর্তন নীরবতা ভেঙে দিয়ে সেই দিন হাত উঁচু করে দাঁড়িয়ে বলেছিলেন, কালা আলিয়ুন আনা, তিনি বলেছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, একমাত্র শাবাব বালক, এই ছোট্ট বয়স থেকে আপনি হাবিবুল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে, সামনে পিছনে ডানে বামে শয়নে স্বপনে যে কোনো অবস্থাতে আপনি আমি আলীকে সদা সর্বদা পাবেন। আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখনও আমি আলী আপনার সকল দায়িত্ব আমার কাঁধে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালামকে সেই দাওয়াতুল আশিরার মধ্যে সমস্ত মানুষের সামনে রসুল পাক, তখনও মক্কার মধ্যে ইসলামের এত প্রভাব ছিল না, তখনও পর্যন্ত হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইসলাম হয় নাই, তখনও হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম তার কথা বর্ণনা করে গিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের কথা আরো এইভাবে এসেছে। কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াত, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী আলাইহিস সালাম তার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেন। তাফসীরে দুররে মানসুরে হাদিস রয়েছে, মাহমুদ আলুসি আল বাগদাদি এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিস এনেছেন, তিনি উল্লেখ করেছেন, দেখেন হাদিসের মধ্যে আবু যর গিফারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোহরের নামাজ আদায় করতে গেলেন। আবার কোন কোন মতনে রয়েছে যোহরের নামাজের পরে মহানবীকে জানানো হয়েছে, দোনোটাই সঠিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন, মাওলা আলী তার পাশে রয়েছেন নামাজরত অবস্থায়। মাওলা আলী আলাইহিস সালাম এবং রসুল পাক উপস্থিত কালে এক গরিব লোক ঢুকলো, ঢুকে তিনি সাহায্যের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, বলল, খোদা সাহায্য চাইলাম, কেউ সাহায্য করলো না, তোমার ঘরেও কোনো সাহায্য করার লোক নাই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। মাওলা আলী আলাইহিস সালাম নামাজের মধ্যে রুকুতে গেলেন, ডান হাতে আংটি মোবারক ছিল, হাত বাড়ায় দিলেন, এ ফকির, বুঝাইলেন যে ফকির তুমি নিয়ে যাও, ডান হাত বাড়ায় দিলেন, ফকির তার হাত থেকে আংটি খুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই দৃশ্য রসুলে পাক দেখলেন, দেখে আল্লাহর কাছে বললেন, ও খোদা, আপনার কাছে আমার ফরিয়াদ, মূসা আলাইহিস সালাম আপনার কাছে দোয়া করেছিল, ওয়াকালা মূসা লিআখি হারুন আখলুফনি ফি কওমি, আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কথা রসুলে পাক সেই জায়গায় বলেছিলেন, যে আল্লাহ মূসা বলেছিল, আল্লাহ আমি তোমার তুর পাহাড়ে যাব, আমার জায়গায় প্রতিনিধিত্ব করার জন্য আমার ভাই উখলুফনি, প্রতিনিধিত্ব করার জন্য আমার ভাই হারুনকে দাও, ফি কওমি, আমার কওমের প্রতিনিধিত্ব করার জন্য হারুনকে দিয়ে দাও, ওয়া আসলিহ, হারুন যেন তাদেরকে ইসলাহ করতে পারে, ওয়ালা তাত্তাবি, হারুনকে বললেন তুমি কোনো অনুসরণ করবা না, সাবিলাল মুফসিদিন, কোনো ফাসিদের অনুসরণ করবা না। আল্লাহ হারুন যেমন মূসা যেমন হারুন আলাইহিস সালামকে চেয়েছিল, আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহ আমাকে একজন পরামর্শদাতা দাও, আমাকে একজন হাদি দাও, আমাকে ওই রকম হারুনের মতো একজন প্রতিনিধি দাও, আল্লাহ যাকে আমি রেখে যেতে পারি আমার কওমের কাছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউনা। আল্লাহ তাআলা বললেন, হাবিব, কিয়ামত পর্যন্ত আমি 3টা প্রতিনিধি দিয়ে দিলাম, একটা প্রতিনিধি গায়েব হয়ে থাকবে আজীবন, তার গায়েবী মদত থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ তাআলা। ওয়া রাসূলুহু, 2 নম্বর প্রতিনিধি আপনি প্রেজেন্ট উপস্থিত রয়েছেন, 2 নম্বর প্রতিনিধি রসুলে পাক। 3 নম্বর প্রতিনিধি যিনি কিয়ামত পর্যন্ত থাকবে তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা, তিনি ওই ব্যক্তি ইমানদার যিনি নামাজের মধ্যে রুকু অবস্থায় যাকাত আদায় করে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলে পাকের দোয়া কবুল করলেন, মাওলা আলী আলাইহিস সালামের বেলায়াতের স্বীকৃতি আল্লাহ তাআলা, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ তাওয়াল্লা ওয়াল্লা ইউওয়াল্লা তাওয়াল্লা, সমস্ত
এই শব্দগুলো আল উইলায়া শব্দ মূল থেকে নির্গত হয়েছে। খুঁজে দেখুন আপনারা। আসেন এবার আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় কি বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন আমি দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি নির্ধারণ করব। আল্লাহ তাআলা যখন ইন্নী জাইলুন শব্দ বলেছেন, জাইলুন এটা ফাইলুন তথা ইসমে ফাইলের সিগা। ইসমে ফাইল মানে এখনো আমি প্রতিনিধি আমার মন মতো করব, পরেও আমি আমার মন মতো করব। আল্লাহ তাআলা এর আগে ইন্নী লাগায়া বলেছেন, যেটার কোনো নির্দিষ্টতা নির্ধারিত কাল নাই। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কেবল আমি একমাত্র প্রতিনিধি নির্ধারণ করি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদম থেকে মাওলা আলী পর্যন্ত সমস্ত প্রতিনিধি রসুলদের জবান থেকে এসেছে বটে, কিন্তু নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। পড়েন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন, আমাকে একজন হাদি দিন। আল্লাহ তাআলা হাদি দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে লাম্মা লাজারাত হাযিহিল আয়া ইন্নামা আনতা মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ। সূরা রাদের 7 নম্বর আয়াত যখন নাজিল হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আবার আবু দারদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাকের সাহাবী, তিনিও বলেন এই আয়াত যখন নাজিল হয় আমি দেখলাম রসুলে পাক ওযু করছেন, ডান দিকে মাওলা আলী দাঁড়ানো, তার হাতে গামছা রয়েছে। মাওলা আলী ওযু শেষে রসুলে পাক গামছা দিয়া না মুছে, তাওয়ালা দিয়া না মুছে মাওলা আলীকে বুকে জড়ায় নিলেন, ওযুর পানি মাওলা আলীকে মাখায় দিলেন। রসুলে পাক বললেন আনা মুনজির, আমি হলাম মুনজির সতর্ককারী। রসুলে পাক আলী মাওলা আলীর বুকের মধ্যে আঙ্গুল লাগায় দিয়ে বললেন যে আনতা হাদ, আমার কওমের হিদায়াতকারী হচ্ছে তুমি আজ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, রসুলে পাক মাওলা আলী আলাইহিস সালামকে হাদি বলে দিলেন। আর এই আয়াতের প্রেক্ষাপটে আরো দুটো হাদিস প্রমাণ করে রসুলে পাক হাদি। মুসনাদে আহমদের মধ্যে ইমাম যাহাবী তার তালখিসের মধ্যে সহি বলেছেন। হাদিসের ইবারতটুকুন শুধু আমি বলি, দুই জায়গায় দুই রকম রয়েছে। ওয়া ইন তুআম্মিরু আলিয়ান তাজিদুহু হাদিয়াম মাহদিয়ান ইয়াসলুকু বিকুম ইলা সিরাতিম মুস্তাকিম। রসুলে পাক বলছেন যে যদি তোমরা আলীকে আমির হিসেবে গ্রহণ করো, ওয়া ইন তুআম্মিরু তার নির্দেশ তোমরা মানো, তাকে তোমরা হাদি এবং মাহদি পাবা। সে তোমাদেরকে হাতে ধরে হেদায়েতের সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। রসুলে পাক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই শেষ নয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে আরেক জায়গায় ওয়া ইন তাওয়াল্লাউ আলিয়ান, একই মুস্তাদে আমাদের মধ্যে দুটো সনদে দুই রকম এসেছে, দুটোটাই সহি। ইমাম যাহাবীর শর্তেও সহি। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, মাওলা আলী আলাইহিস সালামকে এইভাবে ধাপে ধাপে মনে রাখবেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাকে আত্মপ্রচার আত্ম অহংকারীর জন্য প্রেরণ করে নাই। যেদিন দাওয়াতুল আশিরাতে রসুলে পাকে কথা বলেছিলেন, আবু লাহাব বলেছিল নাও এবার আবু তালেব, এতদিন কইছে আমারে মানো, এবার কয় আমার ভাইরেও মানো, এবার তুমি তোমার ছেলেরেও মাইনো। যখন আবু লাহাবে কথা বলেছিল, মনে রাখবেন রসুলে পাককে আল্লাহ তাআলা আত্মপ্রচারের জন্য পাঠায় নাই। রসুলে পাককে আল্লাহ তাআলা নিজের প্রচার করার জন্য পাঠায় নাই, নিজের ঢোল পিটানির জন্য পাঠায় নাই। এই গুণ রসুলুল্লাহ না। যদি তাই হতো তাহলে কোরআন মিথ্যা হয়ে যেত। এজন্য রসুলে পাক ইঙ্গিতে আকারে যতটা সম্ভব আত্মপ্রচারকে নিবারণ করে রসুলে পাক আল্লাহর হুকুমকে সামনে তুলে ধরেছেন। মাওলা আলী আলাইহিস সালামকে সমস্তভাবে পরিষ্কারভাবে চেষ্টা করেছেন হাদি এবং ওয়াসি, এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর ওলায়াতকে আমাদের সামনে পরিষ্কার করতে এবং ভবিষ্যতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিষ্কার করে দেওয়ার জন্য। সেদিকে একটু পরে আসছি। একটু আমরা কোরআনের আয়াতে আরেকটাতে যাই। সূরা বাকারার 207 নম্বর আয়াতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। ওয়া মিনান নাসি, কোরআনের আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা নিজের নফসকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না।
আল্লাহর সন্তুষ্টি তাদের জীবনের লক্ষ্য সবকিছু। রসুলে পাক যখন হিজরতের জন্য রওনা করলেন গারে সওরের দিকে, রসুলে পাক মাওলা আলীকে বললেন, আলী আমার আমানত তুমি বুঝাইয়ে দিবা, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে, আমার সেই হাজারা সবুজ চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, যাতে করে কাফেররা মনে করে এটাই রসুল, এটাই মুহাম্মদ। কেননা রসুলে পাকের পিছন দিয়ে দেখতে যেমন লাগতো, মাওলা আলীর পিছন দিয়ে কেউ যদি দেখতো মনে করতে এটাই রসুল। সুবহানাল্লাহ। মাওলা আলী রসুলে পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বিছানায় শুই আপনার জীবন কি রক্ষা পাবে? বলে হ্যাঁ আমি চলে যেতে পারবো, সমস্যা হবে না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটায়ে পড়লেন, সেজদায় চলে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন যে আমি জীবন দিয়ে হলেও সাইয়্যিদুল মুরসালিনের যেন কোনো ক্ষতি না হয়, তিনি যেন সসম্মানে নির্দ্বিধায় মদিনায় চলে যেতে পারেন। আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নাও, রাসূলুল্লাহর জীবন তারপরেও থাকুক। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা থেকে তিনি শুয়ে গেলেন। হযরতে মনে রাখবেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন, কেউ যদি আমি আল্লাহ আর রসুলের কোনো কথা দুনিয়ায় স্মরণ করে, জিকির করে, মাহফিল করে, তাদের কথা আলোচনা করে, আমি আল্লাহ তার থেকে উত্তম পরিবেশে আরো সে তার কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। সেই সুবাদে সেই হাদিসের লক্ষ্যে যখন রসুলে পাককে মাওলা আলী কথা বললেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা আরশের মধ্যে জিব্রাইল আর মিকাইলকে ডাকলেন, ডেকে বললেন, এ জিব্রাইল, এ মিকাইল, তোমাদের পরস্পরের হায়াতকে আমি বাড়ায় দিলাম, একজনের থেকে আরেকজনের হায়াতকে আরো বাড়ায় দিলাম। তোমরা এবার আমার সামনে বলো, তোমরা কি এমন কেউ আছো যে ব্যক্তি একজন আরেকজনের জন্য জীবন দিবা? তারা সবাই নিজের জীবনকে প্রায়োরিটি দিল, বলে না এটা কোনোদিনও সম্ভব না, কেন আমি আমার জীবন আরেকজনের জন্য দিব? আল্লাহ তাআলা তাদের এই ঘটনা দেখে আল্লাহ তাআলা হেসে দিলেন, লিআন্নাল্লাহ দাহিকা ফাদাহিকতু। রসুলে পাক বললেন, আল্লাহ হাসছে, আমি রসুল দুনিয়া থেকে দেখছি, এজন্য আমিও মুস্কি হাসছি। সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা যখন এই কথা বললেন যে তোমরা নিজের জীবন দিতে পারো না একজন আরেকজনের জন্য, অথচ তাকায়ে দেখো দুনিয়ার জমিনে আমার রসুলের জন্য জীবন দিতে একমাত্র প্রস্তুত, এক কদমে দাঁড়া আমার রসুলের জন্য জীবন দিতে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, কোনো উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, সে হচ্ছে মাওলা আলী। আমার সেই আলীকে নিয়ে গর্ব হয়, আজকে আরো সে আমি তোমাদের সাথে আলীকে নিয়ে গর্ব করছি। সুবহানাল্লাহ। আলী সেই সত্তা যাকে নিয়ে গর্ব করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন সবাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে গেলেন। আল্লাহ তাআলা জিব্রাইল মিকাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তুমি মাথার কাছে দাঁড়াও, মিকাইল তুমি আলীর পায়ের কাছে দাঁড়াও, আমার আলীর যেন কোনো ক্ষতি না হয়, আলীকে তোমরা পাহারা দাও। জিব্রাইল মিকাইল এসে বলল, সালাম দিয়ে, ইয়া সালাম, মাওলা আলী আলাইহিস সালামকে সালাম দিয়ে বলল, আপনাকে আল্লাহর দরবার থেকে সালাম দেওয়া হয়েছে, আপনি সেই সত্তা যাকে নিয়ে আল্লাহ আরশে আমাদের সাথে গর্ব করে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজরিন, আমার মাওলা আলী আলাইহিস সালাম এমন এক সত্তা যার নাম, যার লকব মুবারক, যার নিশানা মুবারক আল্লাহ তাআলা আরশের মধ্যে লিখে রাখছেন। কোথায় পাবেন? খুলেন দুররে মানসুর, খুলে দেখেন আয়াতে কারীমা, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। ইবনে আসাকির হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করছেন সহিহ সনদে, সেখানে লেখা রয়েছে হযরত ইবনে আসাকির, আবু হুরায়রা, হযরত আনাস বিন মালিক, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, সহিহ সনদে হাদিস রওয়ায়াত রয়েছে। সেখানে কিভাবে হাদিসের অংশটুকু বলছি, মাকতুবান আলাল আরশি, আরশের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। তিনি বলছেন আল্লাহ তাআলা আরশে আমি লিখে দিয়েছি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার একত্ববাদ এটা কেবল আমারই, আমার অদ্বিতীয়ত্ব, আমার দ্বিতীয় কেউ নাই, লা শারীকা লি, আমার কোনো দ্বিতীয় শরীক নাই, অংশীদার নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা এবং রাসূল। ওয়া আইয়াতুহু বিআলী ইবনে আবি তালিব, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশের মধ্যে লেখা আছে, আমি আমার রাসূলকে সর্বোচ্চ সাহায্যকারী হিসেবে নিয়োগ দিয়েছি মাওলা আলী আলাইহিস সালামকে। পড়েন না সুবহানাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালামকে নিয়োগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সবাই বলেন নিয়োগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হাদিসে পাকের মধ্যে আরো রয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে রেখেছেন। দেখেন নবম হিজরিতে সহিহ সনদের হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কিছু আয়াত রসুলে পাক দিলেন, সূরা তাওবার কিছু আয়াত।
রসুলে পাক সুনানুত তিরমিজি জামে ও সাহিহা সেখানে উল্লেখ রয়েছে হাদিস। রসুলে পাক সূরা তাওবার কিছু আয়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিককে, নাজিল হয়েছে ওহী, সেটা লিপিবদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম, সেটা দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, দিয়ে বললেন যে আবু বকর মুশরিকদের কাছে যাও, গিয়ে এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনাও। রসুলে পাক যেই আবু বকরকে পাঠাইলেন, ফট করে আল্লাহ আয়াত নাজিল করলো যে ইয়া রাসূলুল্লাহ, জিবরিল তাড়াতাড়ি যাও, এই কোরআন পাঠ করে শোনানো এটা ওহী, সাধারণ কোনো কিছু না। এই দায়িত্ব রিসালাতে যে থাকে কেবলমাত্র তার, আর রিসালাতের পরে যে বেলায়েতে থাকে কেবলমাত্র তার। পড়েন না সুবহানাল্লাহ। আমার রসুলে পাককে তাড়াতাড়ি বললেন শিগগির আবু বকরের পিছন দিয়া আলীকে পাঠাও। মাওলা আলী আলাইহিস সালামকে উটের পিঠে চড়ায় তাড়াতাড়ি পাঠাইলো, যেখানেই তুমি আবু বকরকে পাবা তার কাছ থেকে সসম্মানে আয়াতটা নিবা, নিয়ে সেই আয়াত তুমি তেলাওয়াত করে শুনাইয়ে দিবা। আমার আল্লাহ জিবরিলকে এখন মাত্র পাঠাইয়া আমাকে এই নির্দেশ দিয়েছে। তাড়াতাড়ি রসুলে পাকের নির্দেশ মতো মাওলা আলী পিছনে চলে গেলেন। পিছনে গিয়ে জুহফাতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, পেয়ে তাকে বললেন যে রাসূলুল্লাহর নির্দেশ, আয়াতগুলো আমাকে পড়ে শোনাতে হবে, দাও। তিনি আয়াতগুলো নিলেন, নিয়ে পাঠ করে শোনালেন। আয়াতগুলো পাঠ করে শোনানোর পরে হযরতে ইমাম তাবারি তিনি উল্লেখ করছেন এবং মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফেরত আসবার পরে রসুলে পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়ে গেল, আমার কি কোনো অন্যায় হয়ে গেল যে আল্লাহ তাআলা আপনাকে আমার অন্যায়ের জন্য কোনো ওহী করেছেন? তিনি ঘাবড়িয়ে গিয়েছেন, ভয় পেয়ে গিয়েছিলেন। রসুলে পাক বললেন, আরে আবু বকর, না, ভয় পাওয়ার কিছু নাই। আমাকে এইমাত্র জিবরিল আমাকে এসে বলেছিল যে এই আয়াতের ওহীর এই প্রচারণা এটা রিসালাতের এবং বেলায়েতের, কিয়ামত পর্যন্ত রিসালাতের এই ঘোষণা আপনি দিয়ে গিয়েছেন, আপনার দ্বারা নবুয়তের আখিরি জামানা বন্ধ করেছি, কিন্তু কিয়ামত তক এই ঘোষণা আপনার আল আওলাদে রাসূল যারা, মাওলা আলীর খানদান যারা, তারা এই কোরআনের আয়াতের হাকিকতান ঘোষণা সকল কিছু নিহিত আমি তাদের মধ্যে রেখেছি। পড়েন না সুবহান। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এজন্য আমরা আওলাদে রাসূলকে এত সম্মান করি, আলে রাসূলদেরকে এত সম্মান করি। আমার রসুলে পাক, সর্বশেষ কথা বলি, হাদিসে সাকলাইনের দিকে যদি আমরা তাকাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার হাদিসে সাকলাইন তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, প্রথমবার হাদিসে সাকলাইনের নির্দেশ দিয়েছে আরাফার ময়দানের মধ্যে। রসুলে পাক নির্দেশ দিয়ে বলেছেন, ফাস্তামসিকু বিহি ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউজ, তোমরা আঁকড়ে ধরো, হাউজে কাউসারের আগে ছেড়ো না। দ্বিতীয়বার আল্লাহর রসুল একই নির্দেশ দিয়েছেন, কিন্তু ভিন্ন মতে, নির্দেশের পাশাপাশি ভিন্ন কিছু পরিবর্তন এনেছেন। নির্দেশ দিয়েছেন, তোমরা আমার কিতাব, আমার কোরআন এবং তোমরা আহলে বাইতকে আঁকড়ে ধরো। পাশাপাশি মনে রেখো, আমি তোমাদের মাওলা, জানের চেয়ে নিকটে, আমাকে তোমরা মাওলা হিসেবে বিশ্বাস করো কিনা? সবাই স্বীকৃতি দিয়েছিল, হ্যাঁ বিশ্বাস করি। রসুলে পাক বলেছিল, খবরদার, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা, আজ থেকে আলীও তার মাওলা। দ্বিতীয়বারের মতো রসুলে পাক গদিরের মধ্যে এই ঘোষণা বর্ণনা করার, এগুলোর জন্য তারা আজকে মাওলাইয়াতের এই অভিষেক করে না। কেননা এটা করলেই আমাদেরকে শিয়া শুনতে হবে। আমাদেরকে কি শুনতে হবে? শিয়া শুনতে হবে। মনে রেখো, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে আরো বলেছেন হাদিসে পাকের মধ্যে, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে মনে রেখো, মাওলা আলী আলাইহিস সালাম তিনি সেই সত্তা যে মাওলা আলী আলাইহিস সালামের কথা রসুলে পাক বলেছেন, আমি যদি মাওলা আলীকে আমার উম্মতের হাদি, আমার উম্মতের ধারক বাহক, আমার উম্মতের জন্য রেখে না যেতাম, আমার উম্মত অচিরেই ফাতুহলিকু, সাহাবায়ে কেরামদেরকে ইন্টিগ্রেট করে বলেছেন, আমার উম্মত অচিরেই এই আহলে বাইত বিহীন, মাওলা আলী বিহীন ধ্বংসে নিপতিত হতো। পড়েন না নাউজুবিল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার না, চারবার বলেছেন। সর্বশেষ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন কোথায়? নিজের হুজরা মোবারকে। যেই হুজরা মোবারকে হাদিস শরীফ বর্ণিত আছে ইবনে আবি শাইবাতে, হুজরা মোবারকে রসুলে পাক মাওলা আলী আলাইহিস সালামের কোলের মধ্যে যখন শুয়ে রয়েছেন হুজরা মোবারকে, সেখানেও সাহাবায়ে কেরামকে বলেছেন, খবরদার, মতনের কিছু পার্থক্য রয়েছে, সেই জায়গায় রসুলে পাক বলেছেন, খবরদার, ফাতুহলিকু, যদি তোমরা মাওলা আলীকে ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে। মনে রেখো, যদি রসুলে পাক সাহাবীদের ক্ষেত্রে বলতে পারে তোমরা ধ্বংস হয়ে যাবে, মাওলা আলী বিহীন আমি আপনি XYZ এমন কোন হুজুর না,
মাওলা আলীর বেলায়েত ছাড়া আপনি আমি সারা বাংলাদেশে পীরগিরি করে বেড়াতে পারবো। মাওলা আলীর বেলায়েত ছাড়া দুনিয়ার জমিনে এমন কোন পীর নাই, দুনিয়ার জমিনে এমন কোন ওলি নাই মাওলা আলীর বেলায়েতের কথা না বলে পীরগিরি করতে পারবে, ওলিগিরি করতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাওলানা। আমাদের আজকের কনফারেন্স থেকে স্পষ্ট বক্তব্য বলে দিবার চাই, যদি বীরগিরি করতে হয়, যদি বলিগিরি দেখাতে হয়, যদি দরবার চালাতে হয়, অবশ্যই রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক, রাসূলে পাকের একদম স্পষ্ট সুন্নাহ। রাসূলে পাক স্পষ্ট বলেছে, আমি তোমাদের ঘোষণা দিলাম, এটা আমার ঘোষণা না, আল্লাহর ঘোষণা। খুলেন খুতবাতুল গাদির, উইকিপিডিয়া সার্চ দেন, এখন গুগলে গিয়ে সার্চ দেন, আপনারা পাবেন। রাসূলে পাক বলেছেন, এটা আমার ঘোষণা না, ওলি এবং ওসি এবং মাওলা এই ঘোষণা আমি দেই নাই, এটা আল্লাহ দিয়েছে। এই ঘোষণা আল্লাহর, আমি দিয়ে গেলাম, আমার পরে তোমার দায়িত্ব পরবর্তী প্রজন্মকে তোমরা দিবা। যদি তাই হয় তাহলে মাওলা আলীর কদম থেকে বেলায়েত এসেছে। যত মানুষ পীরগিরি করবে, সব দরবারে, সব খানকায়, সমস্ত পীর মুরিদেরা এই মাওলা আলীর অভিষেক পালন করতেই হবে। ঠিক না বেঠিক? এটা সুন্নাত, শুধু সুন্নাত না, এটা সুন্নতে দায়মি, এটা সদা সর্বদা সুন্নত। প্রতি বছরে সুন্নত ঘুরে আসবে, কেননা রাসূলুল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহর নির্দেশ, আমি প্রথমেই হাদিস বলেছি, সেটা শুধু কোরআন সাদৃশ না, সেটা কোরআন থেকেও আরো বেশি মর্যাদা গ্রহণ করে আল্লাহর দরবারে। ঠিক না ঠিক বলুন? এই জন্য বলি মুআজ্জাজ মোহতারাম হাজরিন, আমরা সবার কাছে অনুরোধ জানাবো, যারা আমাদেরকে বলছেন গাদির করলে আমরা শিয়া হয়ে গেছি, বলেন না নাউজুবিল্লাহ। গাদির করলে কেউ শিয়া হয়ে যায়? আজমির শরীফের দিকে তাকান, আজকে আজমির শরীফে এখানে ওনার দরবার শরীফের সম্ভবত শাহজাদা বা খাদেম কেউ আসবেন, আপনি তাকান, ইউটিউবে সার্চ দেন, আজমির শরীফে জশ্নে ঈদে গাদির হচ্ছে। বলেন হচ্ছে কিনা? দেখেন আপনারা, হচ্ছে। তাহলে কি আজমির শরীফে সবাই শিয়া? বলেন সবাই শিয়া? যদি তাই হয় বাদ দিয়ে দেন, চিশতিয়া তরিকা আর করতে পারবেন না। ঠিক না বেঠিক? আপনি যান বোয়ালি কালান্দার শাহ, ওনার মাজার শরীফে দেখেন ঈদে গাদির হচ্ছে। আজকে যান, আপনি যেখানে যাবেন, প্রকৃতপক্ষে তাসাউফ যারা চর্চা করে, অবশ্যই দায়মি সুন্নাহকে কেউ ছাড়বে না। গাদির যদি ঈদ করতে খারাপ লাগে, যদি ঈদ করতে মনে হয় যে না ওরা ঈদ করে আমরা করব না, ওরা ভাত খায় আমরা খাবো না, ঠিক আছে একটু রুটি খাও, ঈদ বাদ দিয়ে গাদির করো, গাদির করো। কি কথা ঠিক কিনা? মাওলার অভিষেককে স্বীকার করো, করতে হবে। স্বীকার না করলে তোমার বেলায়েতি থাকবে না, পীরগিরি থাকবে না। সকল মুরিদদেরকে আমি এটা বলে শেষ করতে চাই, যেখানে গাদির নাই, যেখানে মাওলার অভিষেক নাই, সেই দরবার ছেড়ে দেন, সেই পীরকে ছেড়ে দেন, তালাক দিয়ে গাদিরের পীরের কাছে আসে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।